সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে আপনারা খুব সহজে আপনার দেশি মুরগির জীবাণু রোগের চিকিৎসাটা করবেন কিভাবে, সেটা আমি বিস্তারিত শেয়ার করব। অবশ্যই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। তে আপনারা কিন্তু অনেকেই যারা যে সকল বোনেরা গ্রামে বাস করেন, আসলে যারা খাসাতে, বিশেষ করে যারা খাসাতে দেশি মুরগিটা পালন করেন, তাদের কিন্তু একটা কমন সমস্যা হচ্ছে জীবাণু রোগ। যদিও খাসাতে যারা মুরগিটা পালন করে তাদের কিন্তু শীতটা নিয়ন্ত্রণের মধ্যে থাকে, তার কারণে শীত তাদের একটু কম লাগে, তার কারণ ঘরটা কিন্তু ঘেরা থাকে। আর আমি যেভাবে মুরগিটা পালন করি, আসলে আমি কিন্তু পুরা ঘরটা আসলে মুরগিটা ছেড়ে দিয়ে রাখি। রাতে যদিও বা আমি আটকে রাখি, দিনের বেলা কিন্তু ছেড়ে দিয়ে মুরগিটা পালন করি। তো এই জন্য কিন্তু আমার একটু রোগবালা একটু বেশি হওয়ার সম্ভাবনা থাকে। আর যারা খাসাতে মুরগিটা পালন করে তাদের একটু কম হওয়ার সম্ভাবনা থাকে, তার কারণ তারা কিন্তু বদ্ধ জায়গায়, বদ্ধ স্থানে তারা কিন্তু মুরগিটা বাইরে যায় না। আর আপনারা জানেন যে বায়ো সিকিউরিটি বিষয়ে আপনারা যারা খামারি আছেন বা যাদের বড় খামার আছে, তারা কিন্তু জানে যে বায়ো সিকিউরিটিটা কতটুকু গুরুত্বপূর্ণ। তো আমরা কিন্তু বায়ো সিকিউরিটি মেনটেন করতে পারি না, তার কারণ মুরগি কিন্তু স্বাধীনভাবে, যেহেতু মুরগিটা লালন পালন করি, মুরগিটা স্বাধীনভাবে কিন্তু বেড়ায় বা বাইরে ঘুরে বেড়ায়। তো এই জন্য আমরা বায়ো সিকিউরিটি মেনটেন করতে পারি না। তো এই জন্য আমরা আসলে বিশেষ করে যারা গ্রামে যে সকল বোনেরা মুরগিটা পালন করেন, যারা ওষুধ দিতে চান, অবশ্যই আপনারা একটা ওষুধ দিয়ে আপনারা আপনার দেশি মুরগির জীবাণু রোগটা কিন্তু খুব সহজেই কিন্তু আপনারা চিকিৎসা করতে পারবেন মাত্র একটা ওষুধ দিয়ে। তে সেটা হচ্ছে মাইক্রোনিট। আপনারা যাদের মুরগিটা বেশি ঝিমাবে বা মুরগিটা বেশি সমস্যা হবে, তাদের উদ্দেশ্যে বলবো যে অবশ্যই আপনারা এই মাইক্রোনিট ওষুধটা আপনারা দিনে 3 বার, যে মুরগিটা ঝিমাবে বা অসুস্থ আপনি মনে করবেন, সেই মুরগিটা অবশ্যই আলাদা করে রাখবেন এবং মুরগিটা আলাদা করে রেখে তারপরে মুরগিটা 3 বেলা চিকিৎসা করবেন। প্রয়োজনে ব্রয়লার মুরগির ফিডটার সঙ্গে যে আমি যে ভিজে খাবারটা দিই, এই রকম ভিজায়া ব্রয়লার মুরগির ফিডের সঙ্গে মিক্সড করে আপনারা ওষুধ দেবেন। তার কারণ আপনার যদি পানির সঙ্গে যদি আপনি ওষুধটা দিয়ে রাখেন, ওই পানিটা কিন্তু মুরগিটা ঠিকমতো খেতে চায় না। আর আপনারা জানেন দেশি মুরগি কিন্তু দেশি মুরগি, সোনালী মুরগি, ফার্ম মুরগি খুব একটা বেশি পানি তারা খায় না ব্রয়লার মুরগির মতো। এই জন্য আপনারা চেষ্টা করবেন যে পানি সঙ্গে ওষুধটা না দিয়ে খাবারের সঙ্গে ওষুধটা দিবেন, তাহলে দেখবেন যে দ্রুত আপনার মুরগিটা সুস্থ হয়ে যাবে। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।